রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন টেক লেসন, আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুল হাসান। আজকে আপনাদের সামনে কয়েকটি স্পেশাল কমান্ড প্রমোট অর্থাৎ সিএমডির স্পেশাল কয়েকটি কমান্ড নিয়ে এসেছি। তাহলে সঙ্গে থাকুন, এক্সপার্ট হওয়ার জন্য পুরো ভিডিওটি দেখেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই কমান্ড প্রমোট। যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে আপনি আমার প্রতিদিনের এইরকম সুন্দর সুন্দর ভিডিওর টিউটোরিয়াল পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তাহলে কমান্ড প্রমোটের প্রথম কমান্ড হলো, তো আমরা কমান্ড প্রমোটের জন্য প্রথমে সিএমডি দিয়ে একটি কমান্ড প্রমোট আমরা ওপেন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের প্রথম কমান্ড হলো যে আমরা আমাদের যে কমান্ড প্রমোটের যে লেখা কিংবা স্ক্রিনটার কালার পরিবর্তন করব। এই জন্য আমার প্রথম কমান্ড হলো হেল্প কালার, HELP, হেল্প COLO, আর হেল্প কালার লেখার পর আমরা কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করব। যে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এখানে কালার কোডের বিভিন্ন অপশন আসছে, অর্থাৎ 0তে হবে ব্ল্যাক, 1-এ ব্লু, এরকমভাবে। তো এখন আমরা কিভাবে চেঞ্জ করব? আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে তখন আমরা কি লিখব? কালার, COLOR, কালার। তাহলে আমরা গ্রিনের জন্য স্পেস দিয়ে 02 দিব, 02 দিয়ে এন্টার দিব। দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে গেছে। আবার অন্য কালার, যদি এখানে 5-এ পার্পলে আমরা কি লিখব? কালার, COLOR, কালার স্পেস 05, কিবোর্ড থেকে এন্টার কি প্রেস করো, পার্পল হয়ে গেছে। তো এরকমভাবে আমরা যদি রেড চাই তাহলে কি করতে হবে? COLOR, কালার স্পেস C, দেখতে পাচ্ছেন সি এর পর আমরা এন্টার করব, রেড হয়ে গেছে। তো এরকমভাবে আমরা বিভিন্ন কালারে আমরা চেঞ্জ করতে পারবো, এইরকমভাবে কালার প্রমোটের মাধ্যমে। তাহলে আশা করি কীভাবে কালার চেঞ্জ করবেন সে বিষয়টি এক্সপার্ট হয়ে গেছেন। তো আমার এখন ট্রিক্স নাম্বার 2 অর্থাৎ কমান্ড নাম্বার 2। কমান্ড নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা আমাদের দেখতে পাচ্ছেন ইউজারটা c/user nazmul.download। এখানে যদি আমরা এই সেকেন্ড থিংস হলো চেঞ্জিং দ্য প্রমোট, অর্থাৎ আমাদের এই যে ইউজার নাজমুল, এই ইউজারটা আমরা চেঞ্জ করব। তাহলে আমাদের প্রথম লিখতে হবে হেল্প, HELP স্পেস PROMPT, প্রমোট লেখার পর আমরা এন্টার প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন উপরে স্পেশাল কিছু ক্যারেক্টার দেওয়া আছে, আপনি এগুলো ইউজ করে সেই ক্যারেক্টার ইউজ করতে পারেন। তো এখন আমরা যে বিষয়টা এন্ট্রি দিব, প্রম্পট, PROMPT, প্রম্পট স্পেস হ্যাকার, HAKER, হ্যাকার। আমরা @ দিব, দেওয়ার পরে নাজমুল, দেখতে পাচ্ছেন। তারপর আমরা সাইন ডলারটা ইউজ করতে পারি, ইউজ করার পর যেমন ক্যাপিটাল G দিয়ে দিলাম, G দেওয়ার পর এন্টার দেন। এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইউজারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাকার নাজমুল, এরকম। তাহলে এটা একটা অন্যরকম ফিলিংস, যে মানে হ্যাকারের একটা বিষয় দিয়ে এখানে আমি চেঞ্জ করতে পেরেছি। তাহলে আশা করি দ্বিতীয় কমান্ডও বুঝেছেন। তো এখন আমরা চলে যাব তৃতীয় কমান্ড। তাহলে নাম্বার অফ 3, তৃতীয় কমান্ডে আমরা কিভাবে আমাদের একটি কমান্ডের মাধ্যমে কিভাবে আমাদের তৈরিকৃত একটি ফোল্ডারকে আমরা হাইড করব সেই বিষয়টা আজকে দেখাবো। তাহলে চলুন কমান্ড নাম্বার 3। তাহলে কমান্ড নাম্বার 3 এর ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার টেস্ট নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারটি আমি জাস্ট হাইড করব। কীভাবে করব? তাহলে আমরা এখানে কমান্ডে লিখে নেই। কমান্ডে আমরা লিখব Attrib, 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 তারপর স্পেস দিব +H স্পেস +S স্পেস +R, আর দেওয়ার পরে আমাদের যে ফোল্ডার নেম থাকবে সেই ফোল্ডার নেমটা লিখব স্পেস দিয়ে, স্পেস
ফোল্ডার নেমটা কি আছে টেস্ট TEST টেস্ট লেখার পরে আমরা এন্টার কি প্রেস করব এন্টার কি প্রেস করার পর দেখছেন যে আমার ফোল্ডারটা এখানে ঝাপসা হয়ে আছে আমি জাস্ট রিফ্রেশ দিলে ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে যাবে তাহলে আমাদের কমান্ড ফ্রম প্রমোট 3 কমপ্লিট হয়ে গেছে আশা করি খুব এনজয় করছেন তো এখন হবে আমার কমান্ড নাম্বার 4 অর্থাৎ আমরা যে ফোল্ডারটা হাইড করেছি এই ফোল্ডারটা আমরা জাস্ট আবার ফিরিয়ে আনবো তাহলে আমরা সেম অবস্থায় আমরা অ্যাট্রিব লিখব ATTRIB অ্যাট্রিব স্পেস অর্থাৎ যখন আমরা হাইড করেছিলাম প্লাস দিয়ে এখন আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো এই জন্য -H স্পেস -S স্পেস -R স্পেস দেন ফোল্ডার নাম্বার কি ছিল TEST টেস্ট দেন আমরা কিবোর্ড থেকে এন্টার কি ফ্রেশ এখন দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ দেওয়ার পরে কিন্তু আমার সেই ফোল্ডারটা আবার ফিরে এসেছে টেস্ট নামে তাহলে আমরা এরকম ভাবে একটা ফোল্ডার হাইড এবং তাকে আনহাইড করতে পারবো এই কমান্ড ফরম্যাটের মাধ্যমে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এনজয় করেছেন তো আবারও কখনো এরকম নতুন টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ